নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে আমরা একটা এমন প্রবলেম নিয়ে ডিসকাস করব যেটা মোটামুটি মারা ঘরে ঘরেই ফেস করেন এবং কমন প্রবলেম হিসেবেই কিন্তু এটা চিহ্নিত হয়। প্রবলেমটা হলো যে আমার বাচ্চা পড়াশুনোতে অমনোযোগী, সব কিছু করছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেই যেন আর মন দিতে পারছে না, অ্যাটেনশন ধরে রাখতে পারছে না। তার জন্য রেজাল্ট খারাপ হচ্ছে, বুঝছে কিন্তু তবুও পারছে না। এই ধরনের সমস্যা নিয়ে যেই প্যারেন্টরা ভাবেন বা ডিসকাস করেন বা তাদের চিন্তা আছে, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য বানালাম। কি কি কারণে এটা হতে পারে যে আপনার বাচ্চা মন দিতে পারছে না পড়াশোনাতে? 1 নম্বর কারণ হতে পারে, যদি আমরা বাকি জিনিসগুলোকে ছেড়ে দিই, মানে যদি ধরে নিই যে তার আইকিউ ভালো, তার আইকিউ কোনোভাবে কম্প্রোমাইজড নয়, বা অন্য রকম আপনার বাচ্চার কোনো রকম ডিসেবিলিটি নেই, সেই ক্ষেত্রে কি কি কারণ হতে পারে যার জন্য সে পড়াশোনাতে অমনোযোগী? নাম্বার 1 হচ্ছে যে সে হয়তো ওভার স্টিমুলেটেড বা আন্ডার স্টিমুলেটেড। তার মানে কি, আমার বাচ্চার যতটা ক্যাপাসিটি মনোযোগ দেওয়ার বা কোনো ইনফরমেশনকে নেওয়া, সেইটার তুলনায় আমি তাকে ইনাফ স্টিমুলেটই করতে পারছি না। মানে যেইভাবে পড়ালে ও ইন্টারেস্ট পাবে আমি সেটা দিতেই পারছি না, বা আন্ডার স্টিমুলেটেড রয়েছে বা ওভার স্টিমুলেটেড। ও যেইভাবে বুঝলে ওর লাভ হবে সেটা না বুঝিয়ে আমি হয়তো অনেক বেশি কিছু ওকে বলে ফেলছি, দিয়ে ফেলছি, অনেক ইনস্ট্রাকশন একসঙ্গে দিয়ে ফেলছি এবং হেন্স বাচ্চা পুরোটা প্রসেস করতে পারছে না। সো আন্ডার স্টিমুলেশন বা ওভার স্টিমুলেশনের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে, পড়াশুনোকে আমরা প্রেশারের জন্য, সোসাইটাল নর্মসের জন্য এতটাই একটা স্ট্রেসফুল ইভেন্ট করে দিয়েছি যে সেটার থেকে অনেক সময় বাচ্চাদের কিন্তু আর ইন্টারেস্ট থাকে না, মোটিভেশন হারিয়ে ফেলছে। তাহলে ওয়ান অফ দ্য বা সেকেন্ড রিজন ক্যান বি যে বাচ্চা পড়াশুনোতে ইন্টারেস্ট নেই, মোটিভেশন হারিয়ে ফেলছে। 3 নম্বর পয়েন্ট, ভেরি রিলেটেড টু দ্য সেকেন্ড পয়েন্ট যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যেহেতু ইন্টারেস্টটা নেই এবং সেটা তাকে জোর করে করতে হচ্ছে, চাপে করতে হচ্ছে, ভয় পেয়ে করতে হচ্ছে, তার জন্য হয়তো তার একটা অ্যাংজাইটি ডেভেলপ করে গেছে, পড়া রিলেটেড অ্যাংজাইটি। সেটা তাই জন্য আপনি অন্য জায়গায় দেখছেন না, পড়তে বসেই আপনি সেই জিনিসটা দেখছেন, বা পরীক্ষার সময় আপনি সেটা দেখছেন। বাচ্চা এক্সট্রিমলি ওভারওয়েলমড হয়ে যাচ্ছে, যেটা হয়তো অন্য ক্ষেত্রে সেটা হচ্ছে না। 4 নম্বর হচ্ছে হায়ার এক্সপেকটেশন, যেটা আমরা অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ আ প্যারেন্ট দিয়ে ফেলি, বা টিচার্সরা দিয়ে ফেলে, বা সোসাইটি দিয়ে ফেলছে যে তুমি এত ইন্টেলিজেন্ট, তুমি সবকিছু এত ভালো করছো, পড়াশোনার জায়গাটাই কেন পারছো না, ওটাকে তোমাকে আগে দেখতে হবে, ওটাই সব। এই করতে গিয়ে তাকে আমরা এতটাই পুশ করে দিচ্ছি যে সে সেইখানটায় গিয়ে কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্সপেকটেশন বার্ডেনের জন্য কিন্তু বাচ্চার ইন্টারেস্ট চলে যেতে পারে, বাচ্চার ফোবিয়া এসে যেতে পারে, স্কুল ফোবিয়া হোক বা এডুকেশন ফোবিয়া হোক বা একাডেমিক্সের ভয় হোক। স্পেশালি কিছু কিছু সাবজেক্ট নিয়ে হতে পারে, যেমন ভাবুন সায়েন্সের সাবজেক্টগুলোতে জেনারেলি আমরা দেখি যে বাচ্চার মধ্যে কিন্তু একটা ভয় চলে আসছে। 5 নম্বর পয়েন্ট এটাও হতে পারে যে বাচ্চা পড়াশোনাতে মনোযোগ দিতে পারছে না, সেটা হচ্ছে যে বাচ্চার কোনো রকম লার্নিং এর হয়তো কোনো সমস্যা আছে ইনগ্রেন্ড, যেইটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। সেটা জেনারেলি টেস্ট করলে ধরা পড়ে যদি লার্নিং এর ডিসঅর্ডার থাকে। তাহলে লার্নিং ডিসঅর্ডার ক্যান বি ওয়ান অফ দ্য কজেস। ওটাই যে হবে তা নয়, কিন্তু আপনি পারসিস্টেন্টলি সব রকম চেষ্টা করছেন, বাচ্চার মাথায় বুদ্ধিও আছে, তবুও when it comes to education বাচ্চা বারবার ফেল করছে, একদম পারছে না, তাহলে কিন্তু এটা একটা লার্নিং ডিসঅর্ডারের ইন্ডিকেশনও হতে পারে, বা এডিএইচডির ইন্ডিকেশনও হতে পারে যে বাচ্চা মনোযোগই দিতে পারছে না কোনো কাজে যেখানে অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে হয় সেখানে। এই কিন্তু মোরাললেস কিছু কিছু কারণ যেগুলো আমরা ডিসকাস করলাম। এছাড়া ইমোশনাল প্রবলেমও অনেক সময় দেখা যায় যার জন্য বাচ্চাদের সমস্যা আসছে। মানে ভাবুন, বাচ্চার ভেতরে ভেতরে
ফ্যামিলিগত কোনো কারণের মধ্যে, হয়তো বাড়িতে খুব সংসারে অসুবিধে বা ঝগড়া ঝামেলা চলছে, অনেক সময় ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, এবং সেগুলো বাচ্চার কাছে ইনফরমেশনগুলো সিপ ইন করছে, এবং সেইখান থেকে কিন্তু বাচ্চার একটা হয়তো ইমোশনাল টার্ময়েল আসছে, যেখান থেকে বাচ্চার একাডেমিক্সে বা পড়াশোনাতে মন না বসতে পারে। তো তাহলে ইমোশনাল প্রবলেম থাকলে সেটাও কিন্তু কাউন্সেলিং করানো দরকার। এগুলো হচ্ছে বেসিক রিজনস কেন বাচ্চার মনোযোগ নেই পড়াশোনাতে। যদি বাচ্চার মনোযোগের অসুবিধে হয়ে থাকে স্টাডি রিলেটেড, একাডেমিক্স রিলেটেড, তাহলে আপনি বাচ্চাকে কি কিভাবে হেল্প করতে পারেন? যদি আমরা বলি বাড়ির হেল্পের কথা, কিছু স্ট্র্যাটেজি বা কিছু ম্যানেজমেন্ট আপনি করতে পারেন যেটা কিন্তু বাচ্চাকে হেল্প করবে। নাম্বার 1 হচ্ছে, বাচ্চাকে যেখানে পড়াতে বসাচ্ছেন সেইটা ডিস্ট্রাকশন ফ্রি রাখুন বা ছোট কোনো ঘর রাখুন। অনেক সময় আমরা যেহেতু এখন এত বেশি বিজি, মা হয়তো রান্নাঘরে রুটি করছে বা কাজ করছে, মা হয়তো বললো তুই ডাইনিং টেবিলে পড়। এবার ডাইনিং টেবিল মোস্টলি লোকের কেমন থাকে, একটা কমন এরিয়াতে থাকে, সেখান থেকে হয়তো টিভির আওয়াজ, পাশের ঘরের আওয়াজ, বা বাইরের ঘর থেকে লোক যাতায়াত করছে, এরকম একটা সিচুয়েশনে বাচ্চা পড়তে বসছে। সেখানে কিন্তু বাচ্চা অলরেডি অনেক ওভার স্টিমুলেশন পাচ্ছে, যার জন্য বাচ্চার কনসেন্ট্রেশনের অভাব হতে পারে। তাই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যখন বাচ্চাকে পড়াচ্ছেন, আপনি একটা ওকে আলাদা ঘর, আলাদা কর্নার, ডিস্ট্রাকশন ফ্রি এবং একটা ছোট জায়গা যেটার মধ্যে অনেক কিছু নেই, যেখানে বাচ্চা হারিয়ে যেতে পারে, সেটা আপনি মেনটেন করতে পারেন। 2 নম্বর হচ্ছে যে বাচ্চাকে যখন পড়াবেন বা কোনো টিচার পড়াবে, চেষ্টা করবেন যে তাকে তার ইন্টারেস্টটা গ্রো করতে, রাদার দেন কেন তাকে পড়তে হবে সেটা বোঝানো এবং সেটাকে একটা বার্ডেনের মতো করে দিয়ে। পড়লে ও কোথায় কোথায় যেতে পারে, কি কি ঘুরতে পারে, কি কি মজা করতে পারে, যখন আপনি গুড সাইডটা দেখাবেন, সেটাতে কিন্তু বাচ্চার ইন্টারেস্টটা বেশি বাড়বে। পড়ানোটাও খুব ইন্টারেস্টিং ভাবে হলে, এক্সপেরিমেন্টাল হলে, হ্যান্ডস অন হলে অনেক সময় সুবিধা হয়, রাদার দেন বসে পড়ো, মুখস্থ করো এবং যা পারছো তুমি সেরকম ভাবে মুখস্থ গড়গড়িয়ে বলো। অনেক সময় দেখা যায় যে বাচ্চা মিনিংটাই বুঝতে পারছে না, বাচ্চা শুধু মুখস্থ বিদ্যে করে সামহাও চালাচ্ছে, যেখানে তার মেমোরি আর কাজ করছে না, সেখান থেকে সে লিখতে পারছে না আর। তাহলে খুব দরকার বাচ্চাকে লজিক্যালি বোঝানো এবং সিকোয়েন্সিয়ালি বোঝানো। আপনি যদি বাচ্চাকে কোনো জিনিস গল্পর মতো করে বোঝাতে পারেন, বাচ্চার কিন্তু মনে বেশি থাকবে। তাই স্টোরি টেলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিল ইন এডুকেশন এবং ইন্টারেস্ট বাড়ানোর জন্য। এছাড়া আরো কি করা দরকার? বাড়িটাকে চেষ্টা করুন স্ট্রেস ফ্রি রাখতে বা ঝগড়া ঝামেলা চেঁচামেচি না করতে, স্পেশালি যখন আপনার কাছে এরকম একটা স্টুডেন্ট আছে যার অলরেডি পড়াশোনা নিয়ে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে। একটা ডেইলি রুটিন সেট করে দিলেও কিন্তু অনেক সময় হেল্প হয়, যে সময় খেলতে যাবে সে আর কোন সময় সে পড়তে যাবে। যদি কোনো বাচ্চা রুটিন ছাড়া থাকে তাহলে তার কোনো সময় পড়তে ইচ্ছে করবে না, বিকজ পড়ার মধ্যে অনেক এনার্জি দিতে হয়, মন অনেকটা মনোনিবেশ করতে হয়, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তাকে প্রপার হাইড্রেশন বা জল ইনাফ তার যেন শরীরে থাকে। ডিহাইড্রেশনে অনেক সময় বডিতে রেস্টলেসনেস, ইরিটেশন আসতে পারে। এমনকি ঘুম কম হলেও কিন্তু দেখা যায় যে রেস্টলেসনেস বা অ্যাটেনশনের অসুবিধা হচ্ছে। তাই জন্য বাচ্চার প্রপার ঘুম হওয়া দরকার, 8 to 9 hours অফ প্রপার আনইন্টারাপ্টেড স্লিপ। এবং যখন আমরা বলছি আনইন্টারাপ্টেড স্লিপ, এর মানে এই নয় যে সে রাত্রিবেলা 5 ঘন্টা ঘুমলো, দুপুরবেলা 2 ঘন্টা ঘুমলো। এই ভাঙা ভাঙা ঘুমে কিন্তু অতটা লাভ হয় না যতটা একটা টানা ঘুমে হয়। এছাড়া আর একটা স্ট্র্যাটেজি আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। সেই স্ট্র্যাটেজিটা হলো পোমোডোরো এফেক্ট বা পোমোডোরো স্টাইল অফ স্টাডিং। কি বেসিক্যালি এটা সিম্পল, 25 মিনিট বাচ্চা পড়বে, যেটা বাচ্চা একদম ডিস্ট্রাকশন ফ্রি পড়াশোনা করবে, 5 মিনিট নিজেকে রিল্যাক্স করবে। কিন্তু এই রিল্যাক্সেশন টাইমে কিন্তু স্ক্রিন দেখলে হবে না, তাহলে সেই সময়টা ব্রেনটাকে রেস্ট দিতে হবে। তাহলে কি হবে, বাচ্চা ফ্যাটিগড হবে না। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখনকার দিনের একটা মেজর এপিডেমিক হিসেবে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। তো তাই জন্য বাচ্চা যাদের স্ক্রিন অ্যাডিকশন আছে তাদের কিন্তু পড়াশোনা বুঝতে, মনে রাখতে, ইন্টারেস্ট পেতে অসুবিধা হবে, এটা একদম স্বাভাবিক। তো তাহলে স্ক্রিন অ্যাডিকশন কাটানোর ব্যবস্থা করুন, যেখানে দরকার সেই হেল্পটা নিন। যখন বাচ্চা পড়ছে সেই সময়টা বাচ্চার নোটিফিকেশন এবং স্ক্রিন যেন থেকে সে দূরে থাকে, মানে ফোনটা যেন তার আশেপাশে না থাকে,
কেন কি যদি থাকে তাহলে কনস্ট্যান্ট তার অ্যান্টিসিপেশন কাজ করবে, মনে হবে এই ফোন আসছে, এই একটু দেখে নি, একটু মেসেজ এলো কিনা দেখে নি। তাই জন্য ফোনটার জন্য একটা স্পেসিফিক টাইম অ্যালট করে দিন, যাতে তার পড়ার সঙ্গে ফোনটাকে নিয়ে নিয়ে না বসে। এই কিছু জিনিস আপনি মেনটেন করে দেখতে পারেন। যদি দেখেন যে এইসব করে আপনার বাচ্চা উন্নতি করছে, পারছে, তাহলে আপনি এইখানে মোটামুটি ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু তারপরেও যদি দেখেন যে সবকিছু করা সত্ত্বেও আপনি মোটিভেট করছেন, এনকারেজ করছেন, ওকে বুঝিয়ে পড়াচ্ছেন, বাচ্চারও বুদ্ধি আছে, কিন্তু তারপরেও সে অনবরত পারছে না, ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে টু লার্নিং ডিসঅর্ডার। তখন কিন্তু সেইটার প্রপার অ্যাসেসমেন্ট করার দরকার, সেটার প্রপার ট্রিটমেন্ট দরকার। সেটা ছাড়া এই সিচুয়েশন থেকে কিন্তু তার বেরোনোটা মুশকিল। এই বেসিক জিনিসগুলো মাথায় রেখে যদি বাচ্চাকে বড় করেন, দেখবেন যে বাচ্চা অনেক সুস্থভাবে, অনেক সুন্দরভাবে বড় হচ্ছে, উইদাউট এনি প্রবলেমস বা উইদাউট এমন কিছু চ্যালেঞ্জ যেটা আপনি কিছুভাবে পার করতে পারছেন না। থিংস উইল বি ইজিয়ার, মোর ম্যানেজেবল। ইনফর্ম থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।